আজকে আমি যে রান্নাটি করব আমি নিজেও জানি না এটার আমি কি নাম দেব। তো রাতের বেলায় রুটির সঙ্গে আমার বেশ একটু অন্য রকমের কিছু খেতে ইচ্ছা করে। তো ঘরে দেখলাম কিছুটা চিংড়ি মাছ আছে, আজ তাই দিয়েই আমি এই রেসিপিটি বানিয়ে নিলাম। আর এই রান্নাটা আমি খুব অল্প তেল মশলা দিয়ে করবো। আর এখানে কিছুটা ব্রোকলি নিয়েছি, ব্রোকলিটা অনেক কদিনেরই, তো সেটা ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম। আর কিছুটা গাজর আর বিনস কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর কিছুটা রসুন কুচি আর কাঁচা লঙ্কা। চিংড়ি মাছটাতে কিছুটা নুন আর একটু আদা রসুন বাটা দিয়ে চিংড়ি মাছটাকে একটু ভালোভাবে আমি মাখিয়ে নেব। চিংড়ি মাছটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর কিছুটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর একটু গোলমরিচের গুঁড়ো। আর কর্নফ্লাওয়ার গোলমরিচের গুঁড়ো দিয়েও মাছটাকে আরেকবার ভালো করে মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো। আর এদিকে গ্যাসে কিছুটা আমি গরম জল করতে দিচ্ছি, তাতে গাজর, বিনস আর ব্রোকলিটা আমি ভাপিয়ে নেব। আর সত্যি কথা বলতে গেলে বাজারে যে জিনিসের দাম বেড়েছে তাতে কোনো কিছুই নষ্ট করতে ইচ্ছা হয় না। তো ব্রোকলিটা অনেকটা শুকিয়ে গেছিলো, তো ফেলে দিতে মন চাইলো না, ভাবলাম এটাও আমি দিয়ে দিই রান্নাটার মধ্যে। আর এদিকে কড়াই কিছুটা তেল গরম করতে দিয়েছি, তাতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নেবো। আর এটা কিন্তু খুব একটা বেশি আমি তেল দিয়ে রান্নাটা করবো না। আর পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। ডিমটা দেওয়ার পর ভালোভাবে এটা আমি ভেজে নেব। আর ডিমটাকে একটু ওই ভুজিয়া টাইপের করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে রাখবো। চিংড়ি মাছটা যে পাত্রে তুলে রেখেছিলাম সেই পাত্রে ডিমের ভুজিয়াটা আমি রেখে দিলাম। আর এদিকে সবজিগুলো আমার মোটামুটি 60% মতো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর ঠান্ডা জলে এটাকে আরেকটু ভালো করে ধুয়ে নেব। খুব সামান্য তেল দিয়েছি, তাতে আমি কিছুটা অরিগানো দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, পেঁয়াজের পাপড়িগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, তার সঙ্গে ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ ক্যাপসিকামটা একসাথে দিয়ে এটাকে আমি নেড়ে নেবো আর এই রান্নাটা করতে। এরপর সবজিগুলো কড়াইয়ে দিয়ে একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। সবজিগুলোকে মিনিমাম 5 মিনিট হাই ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর যে চিংড়ি মাছ আর ডিমের ভুজিয়াটা ভেজে রেখেছিলাম সেটাও আমি সবজির মধ্যে দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর তারপর আমি ঝালের জন্য সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর এরকম স্পাইসি রান্নাগুলোতে একটু গোলমরিচ দিলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয়। এরপর সবজিগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ওই 1 চামচ মতো সয়া সস দিয়ে দিলাম। তারপর আবার একটু নাড়িয়ে নিলাম, কারণ তলায় সবজিগুলো লেগে যাচ্ছিলো যেহেতু হাই ফ্লেমে ছিল। তারপর চিলি রেড সস দিয়ে দিলাম। আর এটা ঝাল যে যেমন খাবেন সেরকম চিলি রেড সসটা দেবেন। এরপর দিয়ে দিলাম টমেটো কেচাপ, আর তার সঙ্গে একটু দিয়ে দিচ্ছি ওই 1 সিপি মতো ভিনিগার। এরপর এটাকে আমি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো হয়। আমি প্রথমবারই করেছি আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর নামানোর আগে সামান্য একটু আমি চিনি দিয়ে দিলাম। আর তারপর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম, সেটাও আমি সবজিটার মধ্যে দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এরপর একটু সামান্য বাটি ধোয়া জল এর মধ্যে আবার একটু আমি দিয়ে দিলাম। আর রুটির সঙ্গে এরকম একটা পদ থাকলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা রুটি কেন নান পরোটার সাথেও খেতে ভালো লাগে। আর নামানোর আগে আমি আবার একটু অরিগানো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে। এরপর এটাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। আর সত্যি কথা বলতে এই রান্নাটা স্পেশালি আমি আমার মায়ের জন্যই করেছিলাম। তো মা সেদিন আমার বাড়িতে এসেছিল, আমি ভেবেছিলাম ঘরে কিছুটা চিকেন ছিল মায়ের জন্য করব, কিন্তু মা বললো আমার জন্য একদম মাংস করবি না। তো ভাবলাম কি করা যায়, ঝটপট ফ্রিজে একটুখানি চিংড়ি মাছ পড়েছিল আর সেটা দিয়েই আমি এই রান্নাটা করেছি। আর প্রথমবারই এই রান্নাটি করেছি, খেতে কিন্তু অসাধারণ। রাতে রুটি কিংবা ফ্রাইড রাইস যার সাথেই খান না কেন খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখতেও যতটা ভালো, এটা খেতেও কিন্তু ততটাই